ক্লোজড সার্কিট টেলিভিশন বা সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করা হয়। তাহলে বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে সিসিটিভি ক্যামেরা কিভাবে ইনস্টলেশন করা হয়। সিসিটিভি ক্যামেরা, সিসিটিভি সিস্টেমে যে ক্যামেরাগুলো ব্যবহার করা হয় সেখানে দুইটা পোর্ট থাকে। দুইটা পোর্টের মধ্যে একটা পোর্ট হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য। তো সিসিটিভি ক্যামেরা অন করার জন্য বা রান করানোর জন্য সেখানে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়। আমরা অনেক সময় অনেক জায়গায় ক্যামেরার পাশে অ্যাডাপ্টার দেখতে পাই, তো ওই অ্যাডাপ্টারের মাধ্যমে সেই ক্যামেরাতে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়া হয় এবং আরো একটি পোর্ট যেটা থাকে সেটার মাধ্যমে ক্যামেরার ভিডিও আউটপুটটা আমাদের ডিভিআর বা এনভিআর এ পৌঁছানো হয় এবং মনিটর পর্যন্ত পৌঁছানো হয়। অনেক জায়গায় দেখা যায় যে ক্যামেরা শুধুমাত্র রয়েছে, তার আশেপাশে কোনো অ্যাডাপ্টার নাই। তো সেসব ক্যামেরায় পাওয়ার সাপ্লাইয়ের জন্য এসএমপিএস ব্যবহার করা হয় এবং সিসিটিভি ক্যামেরা সিস্টেমে যে কেবলটা ব্যবহার করা হয় সেখানে একটা কেবলের ভিতরে আলাদা আলাদা আরো দুইটা কেবল থাকে, যার মধ্যে একটা হচ্ছে বিএনসি পোর্টের কেবল আর আরেকটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এর কেবল। তাহলে এখানে ক্যামেরা দুইটা পোর্টের মধ্যে একটা পোর্টে আমরা অ্যাডাপ্টার অথবা এসএমপিএস এর মাধ্যমে পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম। তারপরে ভিডিওর জন্য বা বিএনসি পোর্টের সাথে বিএনসি কেবলটা কানেক্ট করে দিলাম এবং সে কেবলটা আমাদের নিয়ে যেতে হবে এখন ডাইরেক্ট ডিভিআর এ বা এনভিআর এ। ডিভিআর বলতে বোঝানো হয় ডিজিটাল ভিডিও রেকর্ডারকে বা ডিজিটাল ভিডিও রেকর্ডার বক্স, বা পুরো সিসিটিভি ক্যামেরার সিস্টেমটা কন্ট্রোল করবে যে ইউনিটের মাধ্যমে, সেই ইউনিটটাকে বলা হয় ডিভিআর। আর এনভিআর হচ্ছে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। তো ডিভিআর এনভিআর এর মধ্যে পার্থক্যটা হচ্ছে, নর্মালি আমরা বাসা বাড়িতে যদি 2টা থেকে 10টা পর্যন্ত ক্যামেরা ইউজ করি বা 8টা ক্যামেরা ইউজ করি, সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ডিভিআর। বড় নেটওয়ার্কের যদি হয়, দেখা যাচ্ছে যে পুরো মার্কেটের 100-150 ক্যামেরা একসাথে কানেক্ট করতে হবে, তাহলে সেখানে ব্যবহার করা হয় এনভিআর। আমি যে ডিভিআরটি ব্যবহার করেছি এটা হচ্ছে 8 চ্যানেলের, অর্থাৎ এই ডিভিআর এর মাধ্যমে 8টা ক্যামেরা কানেকশন করা যাবে। তো এই চ্যানেলগুলো 8টা 16টা বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। তো যত চ্যানেলের ডিভিআর কিনবো আমরা ততটা ক্যামেরা ইউজ করতে পারবো, এই আর কি। এখন কথা হচ্ছে আমরা একটা ক্যামেরা কানেকশন করলাম, বাকি ক্যামেরার কানেকশন গুলো কি হবে? সেম টু সেম কানেকশন হবে। একটা ক্যামেরা যেভাবে কানেকশন করলাম, বাকি আরো 7টা ক্যামেরা একইভাবে কানেকশন করা হবে। সবগুলো ক্যামেরার পাওয়ার সাপ্লাই দিতে হবে অ্যাডাপ্টারের মাধ্যমে অথবা এসএমপিএস এর মাধ্যমে, এবং বিএনসি পোর্টের মাধ্যমে বা বিএনসি কেবলের মাধ্যমে ডাইরেক্ট ডিভিআর এর এই চ্যানেলগুলোতে আমাদের ক্যামেরা কানেকশনটা দিতে হবে। তো ডিভিআর এর মূল কাজ হচ্ছে ভিডিওটাকে রেকর্ড করে সেভ করে রাখা। তো ডিভিআর এর এইখানে অনেকগুলো পোর্ট রয়েছে, তার মধ্যে ক্যামেরা পোর্ট যেগুলো চ্যানেল বললাম আর কি, সেগুলো তো বুঝতেই পারছি। এবং সেখানে ভিডিও আউটপুটের জন্য রয়েছে ভিজিএ কেবলের ভিজিএ পোর্ট বা এইচডিএমআই এর মাধ্যমে এইচডি আউটপুটের পোর্ট। তো আমরা যে মনিটরটা ব্যবহার করবো সেটা যদি এইচডিএমআই কেবল সাপোর্ট করে, তাহলে সেই ক্ষেত্রে এইচডি আউটের এইচডিএমআই পোর্টটা ব্যবহার করতে হবে, এবং মনিটর যদি ভিজিএ কেবলের মাধ্যমে কানেকশন করতে হয় তাহলে আমাদের ভিজিএ পোর্টটা ব্যবহার করতে হবে। ক্যামেরার সাথে যদি অডিও রেকর্ডিং সিস্টেম থাকে তাহলে সেটার আউটপুট হিসেবে ডিভিআর এর অডিও পোর্টগুলো ইউজ করতে হবে। এবং আমাদের ডিভিআর এও পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়। ডিভিআর এ নরমালি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়, সেটার জন্য আলাদা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়ে থাকে। আবার এবং কিছু কিছু ডিভিআর এ ডাইরেক্ট 220 ভোল্টের সাপ্লাই দেওয়া যায়, কারণ তার ভিতরে অ্যাডাপ্টার থাকে, সেখানে 12 ভোল্টে কনভার্ট করে নেয়। আবার কিছু কিছু ডিভিআর এ আবার 12 ভোল্ট অ্যাডাপ্টারের মাধ্যমে সাপ্লাই দিতে হয়। তো এখন যদি আমাদের ভিডিওটা আমরা অনলাইন দেখতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তো সেক্ষেত্রে আমাদের ডিভিআর এ ল্যান্ড পোর্ট রয়েছে এবং আমাদের রাউটারেও ল্যান্ড পোর্ট রয়েছে। রাউটার টু ডিভিআর কেবল কানেকশন করে দিলেই আমরা ডিভিআর থেকে ভিডিওটা অনলাইন করতে পারবো এবং সেটা খুব সহজে আমরা অনলাইনে দেখতে পারবো। তো সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন খুব একটা কঠিন কাজ না। আশা করি নিজের বাসায় যদি এখন নিজে সিসিটিভি ইনস্টলেশন করতে চান তাহলে অবশ্যই আপনিও পারবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।